সৌদি আরব লোড আনলোড ভিসা। খরচ কত লাগছে ভাই? 4.5 লাখ। বেতন বলছে তো 1000 রিয়াল। ভাই কোন দেশে যাচ্ছেন? সৌদি আরব। নতুন যাচ্ছেন? জি। একবারে নতুন? একবারে নতুন। কি কাজের উদ্দেশ্যে যাচ্ছেন ভাই? লোড আনলোড ভিসা। লোড আনলোড ভিসায়? জি। মূলত কাজটা করবেন কি ওখানে? ওখানে লোড আনলোড বলছে। লোড আনলোড মানে গাড়ি থেকে মালামাল নামাবেন আবার উঠাবেন? মার্কেটিং। মার্কেটের সবজি মবজি এগুলা? জি জি। খরচ কত লাগছে ভাই? 4.5 লাখ। 4.5 লাখ টাকায় লোড আনলোডে যাচ্ছেন। বেতন কত থাকবে? বেতন বলছে তো 1000 রিয়াল। 1000 রিয়াল। করা যাবে। 1000 রিয়ালে হবে? পুষবে? কি করা? 30,000 টাকা খাওয়া থাকা যদি নিজের হয় জি। তাহলে তো অনেক এটা ঝামেলা। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, কার মাধ্যমে যাচ্ছেন ভাই? আমার ভাড়া সম্পর্কে। ভাইরা জি। লোড আনলোড তো অনেক সময় আকামা হয় না, আসলে যে আকামার আছে না, কোম্পানির কোনো গ্যারান্টি আছে? ওটা ভাই আমি জানি না, আমার লোক আছে এখানে, লোকের মারফতে পরে যাবে। ওকে, সব কিছু দায়িত্ব আপনার ভাইরা নিছে? জি জি। আপনার ভাইরা কত বছর আছে? ওখানে 15 বছর। 15 বছর। কি কাজ করে? ওখানে ড্রাইভারিং করে। ড্রাইভারিং করে? জি। ওকে, তার মাধ্যমে আপনি যাচ্ছেন। আপনার জি, বাসা জি। কোথায় ভাইয়া? আমার বাসা হয়েছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আসছেন এয়ারপোর্টে? জি। মাশাআল্লাহ। চট্টগ্রাম থেকে যায় না? চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে যাই, আমার এখানে সুযোগ সুবিধা বেশি, এখানে আমার আত্মীয় স্বজন আছে, এই জন্য এখানে আসছে। ওকে ওকে। মূলত সৌদি আরব যাচ্ছেন আজকে। ভাই কিন্তু লোড আনলোড ভিসায় যাচ্ছেন। তার ভাইরা নিয়ে যাচ্ছেন তাকে। এখন দোয়া করবেন যেন সাকসেস হয়। আমরা দেখেন দেশে ভাই কি করতেন? আমার ব্যবসা ছিল, কি ব্যবসা করতেন? এই যে দোকান করতাম, কিসের দোকান? কুড়িল কন্যার মুদি দোকানের মতো এরকম। দেশে ইনকাম কেমন থাকতো? ইনকাম হতো যে এখন আমার ওখানে একটু সমস্যা হয়েছে, এই জন্য চলে যাচ্ছি। রাস্তায় ওই হাইওয়ের রাস্তায় দোকান ভাঙি ফেলছে, এই জন্য। মানে ফুটপাতের পাশে আর কি? হ্যাঁ হ্যাঁ। অন্য কোথাও দোকান দিতেন 4.5 লাখ টাকা খরচ করে? পারতাম, এখন আমার না, মানে মূলত পরবর্তী উমরা করার ইচ্ছা আছে। উমরা করার উদ্দেশ্যে যে এটা আলাদাভাবে জানি, এটা হ্যাঁ, অন্য হ্যাঁ, বিষয়। এরকমই। বর্তমান সৌদির অবস্থা যে অবস্থা, বেশিরভাগ মানুষই আসলে খারাপ অবস্থায় থাকে যাওয়ার পরে। সেটা উপরে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, হ্যাঁ, রেটটা তো বলা যায় না ভাই। না, লোক থাকলে সমস্যা নাই, লোক কিন্তু আছে। আমি বলতেছি কোনটা, যে 4.5 লাখ টাকা দিয়ে যে যাচ্ছেন, জি। এই টাকা দিয়ে যে আপনার বিজনেস ছিল, আপনি বিজনেস বুঝেন, ব্যবসা বুঝেন, জি জি। আপনি এক জায়গায় ভেঙে ফেলছেন, অন্য একটা জায়গায় সুন্দর করে দিতেন, 4.5 লাখ টাকা খরচ করে অনেক ভালো একটা বিজনেস কিন্তু দিতে পারতেন। জি। যাওয়া যেত কিনা? পারতাম, এখন কিন্তু আমার ইচ্ছা জাগতেছে, যাম, ওই জন্য যাইতেছি। আচ্ছা, ইচ্ছার উপরে তো আসলে কিছু করার নাই। কপালের ইয়া। ভাইয়ের ইচ্ছা হচ্ছে সৌদি আরব যাবে, উমরা করবে, কাজ করবে, বছর বছর ছুটিতে আসবে, এই তো। জি জি, এটাই। এই আর কি, ফ্যামিলির পেশা আর ভালো লাগে না। বাড়ার সাথে কথা দেখা হবে, আর আত্মীয় স্বজন আরো আছে, সৌদি আরবে শালা আছে, বাড়া আছে, আত্মীয় স্বজন আরো অনেক আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। দোয়া রইলো, ভালোবাসা রইলো, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, যে ভাই যেন সাকসেস হয়ে দেশে ফিরতে পারে। অনেক ঠিক ধন্যবাদ। আছে, আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন? কোন দেশে যান আপনারা? একটু বলেন তো কি কাজে উদ্দেশ্যে যাচ্ছেন? রেডি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোন দেশে যান ভাই? সৌদি আরব। সৌদি আরব নতুন করে? নতুন। কি কাজে? লোড আনলোড। লোড আনলোড। বেতন কত? বেতন 1000 রিয়াল। 1000 রিয়াল। খরচ কত? খরচ 200। খানা 200। খানা 200? জি। সব মিলে বাংলাদেশ থেকে ভিসার জন্য কত টাকা দিয়েছেন? বিশার জন্য এটা বড় ভাই বলতে পারবো, আমি সঠিক বলতে পারবো আপনার বড় ভাই সৌদি আরব থাকে? না, বাসায় থাকে। বাসায় থাকে। আর বর্তমান সময় কি মনে হয়, লোড আনলোডে সৌদি আরব সাকসেস হতে পারবেন? ভালো হবে ইনশাল্লাহ। কোম্পানিটা কি ভালো? ইনশাল্লাহ। বেতন দেবো ঠিক মতো? কাজ দিব ঠিক মতো? তোমার কাজে দেবো। গ্যারান্টি আছে? 100% গ্যারান্টি। ওকে, তাহলে গ্যারান্টি থাকলে তো আছেই। যদি গ্যারান্টি না থাকে তাহলে ভাই সমস্যা, বুঝছেন? বাংলাদেশ থেকে সৌদি আরবে অনেক মানুষ গিয়ে প্রতারিত হচ্ছে। জি। যারাই যাবেন সৌদি আরবে দেখে শুনে গ্যারান্টি নিয়ে, কাগজে কলমে হোক বা যেভাবে হোক দলিল করে যাবেন, যাদের মাধ্যমে যাবেন। ঠিক আছে ভাই, বাড়ি কোথায়, কোন জেলায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। অনেক ধন্যবাদ ভাই, ঠিক আছে। একটু জোরে কথা বলার চেষ্টা করবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই জাপানে যাচ্ছেন? জি, জি। স্টুডেন্ট বিষয়? হ্যাঁ, স্টুডেন্ট ভিসা। ওকে, টাইম লাগছে কতদিন? টাইম প্রায় আমার জার্নিটা ছিল প্রায় 2 বছরের মতো। আমার ডকুমেন্টে ঝামেলা ছিল, তো এই জন্য প্রায় আমার জার্নিটা প্রায় 2 বছর। আচ্ছা আচ্ছা। তো নর্মালি কেউ যদি যেতে চায় তাহলে তার 1 বছরেই ইনশাআল্লাহ সব কিছু হয়ে যাবে। জাপানিজ ভাষা শিখছেন আপনি? জি জি। ভাষার উপরে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ভাষার তারপরে আপনি স্কিল কি ছিল, ওই শিক্ষাগত যোগ্যতা কতটুকু ছিল? ডিপ্লোমা কমপ্লিট করছি সিভি টেকনোলজি। এরপর আমি জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করি। ওকে। আমার এজেন্সি হচ্ছে রাকো জাপান ইসলামিক সেন্টার। খরচটা কত লাগছে এখন যাওয়ার সময়? খরচটা হচ্ছে আসলে ওইভাবে হিসাব করা হয় নাই, তাই প্রায় 17 লাখ টাকা চলে গেছে অলরেডি। 17 লাখ টাকা? হ্যাঁ। ওই সময় বেশি লাগছে এর জন্য, অনেকে তো 14 লাখ 15 লাখ টাকায় যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার খরচটা একটু বেশি লাগে, কারণ আমার টাইমিংটা একটু বেশি ছিল, বুঝছেন? ঘুরছেন বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব মিলে যে যাচ্ছেন, যাওয়ার পরে তো আসলে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ রয়েছে। জি জি, অবশ্যই কাজের সুযোগ রয়েছে। কি কাজ করবেন, কিছু স্কিল আছে বা এখনো কিছু ওইভাবে ভাবি নাই। যাওয়ার পরে যেটা পাওয়া যায় আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোক আছে তো আপনার জাপানে?
জাপানে তেমন কেউ নয় আছে, বাইবাদা কিছু আছে। ওকে, নতুন করে যারা যেতে চায় কিভাবে যাইতে পারে আসলে কি বলা যাবে কিনা? সব থেকে বড় কথা হচ্ছে ভাই তাদের মনোবলটাই মেন। যদি কেউ লাগা থাকে তাহলে অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, এটাই। আপনি কি জাপানিজ ভাষাটা ভালোভাবে শিখছেন তো নাকি? হ্যাঁ, আমি যে আপনি আজকে জাপানে যাচ্ছেন, এইটুকু একটু জাপানিজ ভাষায় শোনাবেন আমাদেরকে। হ্যাঁ, ওয়াতাশিওয়া নিহনে ইকিমাস। ওকে, এইটুকুই। ওকে, অনেক ধন্যবাদ ভাই, যাচ্ছেন দর রইলো। আরেকটু বলা যাবে জাপানিজ ভালো আসলে ভাই ঠিক আছে, বেসিক কিছু শিখছেন হয়তো বা যে